ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাটের এই ঘটনাটি ঘটেছে। তৃণমূল কর্মীর নাম আব্দুল মালিক, তার বাড়ি পূর্ব শিকারপুর এলাকায়। দলের নাজিরহাটের 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি কুমার প্রশান্ত নারায়ণের সামনেই তাকে মারধর করা হয় বলেই অভিযোগ। আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে আব্দুল মালিক কি জানিয়েছেন শুনে নেব। আমি কুচবিহার মিছিলের মধ্যে যাই। মিছিল থেকে ওখান থেকে আসি বাড়ি 3টের সময়। 3টের থেকে বাড়ি আসার পরে আমি বাজার করতে আসি। বাজার করে যখন আমি বাজার করে বাইর হই তখন দুষ্কৃতীরা আমাকে পুরা পিছু করার পরে আমি জীবনের ভয়ে পরে আসি পার্টি অফিস ঢুকি। পিছন থেকে আইসা আমাকে পরে পার্টি অফিসে পুরা অ্যাটাক করে। অঞ্চল সভাপতি ওখানে উপস্থিত ছিল, খালি অঞ্চল সভাপতি একাই ছিল। তারপরে আমাকে পুরো মারধর করে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি। এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই পাল্টা অভিযোগ করে বিজেপি নেতৃত্ব। পুজোর আগে নদিয়ার ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন প্রায় 250টি দোকানদার ব্যাপক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের পরিবার। পূর্ব রেলের তরফে তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ফুলিয়া স্টেশন সুপারের সিল এবং স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, স্টেশন সংলগ্ন অবৈধ দখলীকৃত দোকানদারদের আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে। এরপরের দিনই রেলের জায়গা ফাঁকা করা হবে। এরকমই নোটিশ পেয়ে তাদের এখন মাথায় হাত। পুজোর আগে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মঙ্গলবার দোকানদাররা এই পরিস্থিতিতে স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে একটি সভা করেন। সভায় রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনে ট্রেড ইউনিয়নগুলির সাহায্য নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 13ই সেপ্টেম্বর পূর্ব রেলওয়ে ফুলিয়া স্টেশনে একটা নোটিশ জারি করেছে, যে নোটিশের মাধ্যমে 12 তারিখ আমাদেরকে দোকানপাট এবং দোকানের আসবাব মালপত্র যা আছে সরিয়ে নিতে হবে। এইভাবে একটা নোটিশ জারি করেছে। এই উপলক্ষে এর আগেও একটা নোটিশ জারি করেছিল, তখনও আমরা একটা বিভিন্ন ট্রেড ইউনিয়নের মাধ্যমে একটা আন্দোলন গড়ে তুলেছিলাম। যাই হোক, তখনকার মতো সেটা থেমে যায়। পুজোর প্রাককালে আবার নতুনভাবে একটা নোটিশ জারি করাতে এই মুহূর্তে আমাদের খুবই সংকটের মধ্যে আমরা আছি। কিভাবে কি করা যাবে, বিভিন্ন আমাদের যে 250-300 দোকান আছে সবাইকে এক জায়গায় ডেকে আমরা একটা আলোচনা সভা করলাম।